স্ট্রাইকিং ডিফেন্ডিং এর পর এবার গোলকিপিংও করলেন হামজা চৌধুরী। দুর্দান্ত এক হেড দিয়ে নিশ্চিত গোল থেকে দলকে বাঁচিয়ে দেন তিনি। মিতুল মারমার ভুলে যখন বিপদে পড়ে যায় বাংলাদেশ, দিশে হারা হয়ে পড়ে সবাই, ঠিক সেই মুহূর্তে অসম্ভবকে সম্ভব করেন ঝাঁকড়া চুলের মহানায়ক। বিপরীতে কপাল পড়ে ভারতের। হামজা চৌধুরীর সেই অবিশ্বাস্য সেভ নিয়ে বিস্তারিত জানবো রিপোর্ট। একজন মানুষ একটা দলকে ঠিক কতভাবে রক্ষা করতে পারেন? হলিউড মুভিতে স্পাইডারম্যান, ব্যাটম্যান কিংবা হাল্ক চরিত্র সহ কত কি আছে, কিন্তু খেলার মাঠে মেসির প্রহরী হিসেবে আছেন এমিলিয়ানো মার্টিনেজ, পাওলো দিবালা কিংবা হুলিয়ান আলভারেজরা। রোনালদোর জন্য রিয়াল মাদ্রিদে মার্সেলো, গ্রেথ বেল কিংবা কারিম বেনজেমারা ছিলেন, কিন্তু একজন হামজা চৌধুরীর জন্য কে আছেন? তিনি তো একা, সম্পূর্ণ একা। স্ট্রাইকারের মতো গোল করছেন, প্রতিপক্ষের মুহুর্মুহুর আক্রমণ রুখে দিচ্ছেন, বাকি ছিল শুধু গোলকিপিং। এবার ঠিক সেটাও করতে হলো হামজা চৌধুরীকে। হ্যাঁ, ভারতের সাথে ম্যাচে সেটাই করতে হলো এই মহানায়ককে। মিতুল মারমার ভুলের বড় খেসারত দেওয়ার মুহূর্তে ঠিক ঝাঁপিয়ে পড়ে বাজ পাখির মতো দলকে বাঁচিয়ে দেন হামজা চৌধুরী। ইংল্যান্ড থেকে নারীর টানে বাংলাদেশে এসেছিলেন বঙ্গপারের প্রতিনিধিত্ব করতে। তার আগমনেই ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে দেশের ফুটবল অঙ্গনে। কিন্তু একজন হামজা তো আর একা সবকিছু সামলাতে পারেন না। দুদিন আগের ঘটনা, নেপালের বিপক্ষে প্রথমার্ধে এক গোল হজম করে পিছিয়ে পড়েছিল টিম টাইগার্স। এরপর দ্বিতীয়ার্ধে দলকে রক্ষা করতে হামজা যেটা করলেন তা নিশ্চিতভাবে ইতিহাস হয়ে থাকবে বহুকাল। বাইসাইকেল কিকে গোল করার পর মোট জোড়া গোল করে দলকে এগিয়ে দেন তিনি, কিন্তু ইনজুরি নিয়ে যখন মাঠ ছাড়েন হামজা, ঠিক এর খানিক পরে পুনরায় গোল হজম করে জয়বঞ্চিত হয় বাংলাদেশ। তখন সবাই বলছিলেন হামজার উচিত গোলকিপিং করা, এবার সেটাই যেন করলেন তিনি। ম্যাচের তখন চলছিল 31 মিনিটের খেলা। ডান প্রান্ত দিয়ে আক্রমণে উঠে ভারত দল। ক্রস লাইনের সামনে বল থাকা অবস্থায় আচমকা দৌড়িয়ে গোলপোস্ট ছেড়ে বাইরে চলে যান মিতুল মারমা। সেখানে সাদকে ধাক্কা দিয়ে ফেলে বল বের করে আনেন ভারতের এক ফুটবলার। এরপর তিনি ফাঁকা জায়গা খুঁজে শট নেন বাংলাদেশের গোলবারে। সেখানে ফাঁকা পোস্টে বল ঢোকার ঠিক আগ মুহূর্তে ত্রাণকর্তা হিসেবে লাফিয়ে এসে হেড নিয়ে দারুণভাবে দলকে নিশ্চিত গোল থেকে বাঁচিয়ে দেন হামজা চৌধুরী। ঠিক যেন তিনি বাংলাদেশের গোলকিপার বনে গেলেন এক মুহূর্তের জন্য। স্ট্রাইকার ডিফেন্ডারের পর এবার দলের প্রয়োজনে গোলকিপিং পর্যন্ত করতে হলো হামজাকে। একজন মানুষ দেশের জন্য আর কতটুকু করবেন? ভারতের পুরো দলের সাথে যেন তিনি একাই লড়াই করলেন বুক চিতিয়ে, সাথে দীর্ঘ 22 বছর পর এনে দিলেন অধরা জয়। এদিন ম্যাচের শুরুতে রাকিব হোসাইনের অ্যাসিস্টে দারুণ এক গোল করে দলকে এগিয়ে নেন তরুণ শেখ মুরসালিন। তার সেই গোলে লিড নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ। এরপর দুই দলের আরো আক্রমণ পাল্টা আক্রমণে চললেও স্কোর করতে পারেনি কেউ। শেষ পর্যন্ত এক গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। এর মাধ্যমে দীর্ঘ 22 বছর পর ভারতের সাথে জয়ের দেখা পেল টিম টাইগার্স। সাথে 3 নম্বরে থেকে এখন এশিয়া কাপের বাছাই পর্ব শেষ করলো হামজা চৌধুরীরা।